আসসালামু আলাইকুম। সবাই কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো শাকিলা স্বপ্ন ব্লগে তোমাদের আবার সবাইকে স্বাগতম। তো অবশ্যই ভিডিওটা দেখার আগে লাইক দিয়ে দেখা শুরু করবে। তো প্রচণ্ড গরম যাচ্ছে, তো এরকম তীব্র তাপদাহের জন্য আর কি এরকম একটা রেসিপি। তো এখানে আমি নিয়ে নিচ্ছি হচ্ছে 5 লিটার দুধ। তো পারফেক্টভাবে কীভাবে নিজেরাও মানে বাসায় তৈরি করা যায় দই, তো আমি দই তৈরি করে নিতেছি। জানি না কতটা পারফেক্ট, বাট আমার কাছে মনে হয়েছে যেহেতু আমি এতটা সবার মতো পারি না, তো সেক্ষেত্রে আমার কাছে পারফেক্ট মনে হয়েছে। তো এরকমভাবে সুন্দর করে আমি দুধটা জাল করে নিতেছি ঘন করে, যেহেতু আমি এখানে পানি দিইনি। যে দুধটা কিন্তু আমার অনেক লাল হয়ে গেছে। তো এখানে আমি দিয়ে দিলাম পরিমাণ মতো হচ্ছে চিনি। যে মগ দিয়ে আমি হচ্ছে 3 মগের মতো আর কি চিনি দিয়ে নিয়েছিলাম। দুধটা কিন্তু আমার অনেক ঘন হয়ে আসছে। তো দুধটা অনবরত নাড়তে হবে, এখানে কোনো সর যেন না পড়ে। তো পাশের চুলে যেহেতু ওই দুধটা জাল হয়ে গেছে, আমি পাশের চুলে আমি ক্যারামেল তৈরি করে নেব। ক্যারামেলটা করলে কি মানে দুধের কালারটা আরও অনেক সুন্দর আসে। হোটেলের যে দইগুলো সেই ওরকম আর কি কালার আসে। তো এখানে আমি চিনিগুলো দিয়ে দিলাম অল্প একটু পানি। তো এই যে আমার কিন্তু অলরেডি ক্যারামেল ফ্রাই হয়ে গেছে। ক্যারামেল হয়ে গেছে, তারপর আমি এখানে দিয়ে দিলাম অল্প একটু দুধ। এই যে গরম দুধটা দিয়ে দিলাম। তো এটা আমি ওই দুধের মধ্যে মিশিয়ে নিব। তো দুধটা আমার জাল হয়ে গেছে, এখন আমি আমার দুধটা একটু ঠান্ডা করে নেওয়ার পালা। অবশ্যই এই দুধটা কিন্তু ফ্যানের বাতাস ঠান্ডা করা যাবে না। তো এমনিতেই নেড়ে চেড়ে ঠান্ডা করতে হবে। আর পাশাপাশি যে একটা এই ফেনা ফেনা ভাব, এই ফেনা ফেনা ভাবটাও নেড়ে চেড়ে উঠাইতে হবে, তাহলে দইটা কিন্তু উপরে অনেক সুন্দর হবে। তো এই যে আমি ক্যারামেলটা মিশিয়ে নিলাম। আর হচ্ছে এখানে আগে থেকে আমার কিনে আনা, বাজারে থেকে কিনে আনা দই নিয়ে আসা হয়েছিল। এটাকে বীজ বলে, বিসন বলে, যে যেটা নামে ডাকে আর কি। তো এই যে সুন্দর করে মিক্স করে আমি দুধের সাথে মিক্স করে নিলাম। তো সুন্দর করে মিক্স করে তারপর হচ্ছে এখন যে আমি যে পাতিলে দইটা বসাবো সেখানে যে কিছু দই দিয়ে তারপর একটু মেখে নিতেছি। তো ছোটোবেলা আমার মাকে দেখতাম আর কি, তো সেইখান থেকে আর কি দই বানানোর ইচ্ছাটা। এই যে সুন্দর করে আমি দুধটা দিয়ে দিলাম, যে উপরে কেমন সুন্দর ফেনা ফেনা হইতেছে। তো এখানে 2টা পাতিল আর একটা মাটির পাতিল আর একটা সিলভারের পাতিল, তো আমার 3 পাতিল দই হয়েছে। তো এই যে আমি কিন্তু 7 ঘন্টা ঢেকে রাখছিলাম। ঢেকে রাখার পরে আমার দইটা কিন্তু পারফেক্টভাবে পড়ে গেছে। এই যে অনেক সুন্দর হয়েছে, সিলভারের পাতিলের চাইতে মাটির পাতিলে। তো এখানে আমি ফ্রিজে রেখে তারপর হচ্ছে বের করলাম। ঠান্ডা ঠান্ডা দইটা খেতে কিন্তু ভীষণ মজা। এই যে অনেক সুন্দর হয়েছে, দেখছেন পাতিলটা আমি কেট করলাম তারপরে কিন্তু পড়তেছে না। তো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন। তা দইটা ওঠানোর সময় আমার চামিচটা ছোটো হয়ে গেছে, এই জন্য কিন্তু এরকম হয়েছে। তো মিষ্টিটাও পারফেক্ট ছিল। তো সবাই ভালো থাকবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।